আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা বিগত দিন ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলনের উপরে একটা ভিডিও আপলোড করেছিলাম। ওটা ছিল ইন্টিগ্রেশনের বেসিক কনসেপ্ট। আশা করছি ওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো আজকে তার পরবর্তী অধ্যায় শুরু করব। চলো শুরু করা যাক। এই অধ্যায়টা হলো পরিবর্ত পদ্ধতির দ্বারা সমাকলন অর্থাৎ ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশন। তোমরা যে কোনো বই পড়বে তার বইয়ের দেখবে অনির্দিষ্ট সমাকল যেটা ফার্স্ট চ্যাপ্টার ছিল তার পরের অধ্যায় এটা পেয়ে যাবে। এই অধ্যায়টা খুবই সহজ। এটা পারতে গেলে ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টারটা একটুখানি দেখে রাখবে। যদি ভালো, সবথেকে বেটার হবে, বেস্ট হবে যদি তোমরা এই ভিডিওটা দেখার আগে আগের ভিডিওটা দেখে নাও। ভিডিওটা যদি তোমাদের কাছে না থাকে আমার ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে। এই অধ্যায় বোঝাতে গেলে আগে একটা উদাহরণ দিয়ে শুরু করব। দেখো এখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। ইন্টিগ্রেশনটায় দেওয়া আছে কি, ইন্টিগ্রেশন এক্স সাইন অফ 2x স্কোয়ার। তো এই ইন্টিগ্রেশনটা সলভ করতে গেলে আমাদের হাতে সেরকম কোনো ফর্মুলা নেই। যদি আমরা আগের অধ্যায় থেকে যাই, আগের অধ্যায়ে দেখলাম আমরা সাইন এক্সের ইন্টিগ্রেশনের সূত্র ছিল, কিন্তু সাইন এম এক্সের সূত্রও ছিল, কিন্তু সাইন এম এক্স স্কোয়ার মানে এক্সের ঘাত আছে আবার 2, এরকম কোনো ফর্মুলা আমাদের জানা ছিল না। তো এই ধরনের প্রবলেমটা সলভ করার জন্য আমাদের এই এখনকার অধ্যায়ের পদ্ধতিটা কাজে লাগবে। কি করব আমরা, করব কি, এখানে এই যে 2x স্কোয়ারটা আছে, 2x স্কোয়ারের জায়গায় যদি ধরো জেড হতো বা 2x স্কোয়ারের জায়গায় যদি ইউ হতো তাহলে সাইন ইউ হয়ে যেত, ইন্টিগ্রেশনটা করার সুবিধা হতো। তো সেরকম কিছু করব। দেখো কি করা যায়। আমরা ধরে নিলাম 2x স্কোয়ার ইকুয়াল টু ইউ, ধরে নিলাম 2x স্কোয়ার ইকুয়াল টু ইউ। তাহলে কি হবে, এইটা ধরে নেওয়াতে এই রকম কিছু হবে। ইন্টিগ্রেশন এক্স, সাইনের ভেতর 2x স্কোয়ার ছিল, হয়ে গেল সাইন ইউ হয়ে গেল। তো সাইন ইউ হয়ে যাওয়াতে এই ইন্টিগ্রেশনটা কি করা যাচ্ছে? করা যাচ্ছে না। কারণ কি? কারণ ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে? ইন্টিগ্রেশনটা হচ্ছে এক্সের সাপেক্ষে, কিন্তু আমরা ইন্টিগ্রেশন করছি কার? সাইন ইউ এর। ইউ কিন্তু ধ্রুবক নয়, চলরাশি। সাইন ইউটাকে বাইরেও বার করে দিতে পারবো না। তাহলে এই জায়গাটা একটা প্রবলেম হচ্ছে। অর্থাৎ ইন্টিগ্রেশনের যেমন আমি 2x স্কোয়ারের জায়গায় ইউ ধরেছি, চলরাশিটা পাল্টে দিয়েছি, তেমনি আমাকে এই যে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হচ্ছিল ডিএক্স, তার পরিবর্তে তাহলে ডিইউকে নিয়ে আসতে হবে। ডিইউকে নিয়ে আসতে গেলে কি করা যায়? আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডিইউ যেটা ধরেছিলাম তাকে ডেরিভেটিভ করব। দেখো ডিইউ ডিএক্স কী হয়ে যাচ্ছে, 2 ইন্টু 2x মানে 2 ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হয়ে গেল, ডিইউ ইকুয়াল টু 4x। এবার ডিএক্স এর পরিবর্তে তাহলে লিখতে পারি 1/4x ইন্টু ডিইউ। বোঝা গেল? 1/4x ইন্টু ডিইউ। এই যে ডিএক্সটার পরিবর্তে আমি বসিয়ে দেব 1/4x ইন্টু ডিইউ। তাহলে কি হবে দেখো, তাহলে যেটা হয়ে যাচ্ছে এক্স সাইন ইউ ইন্টু 1/4x ডিইউ। তাহলে এক্স এক্স কেটেও যাচ্ছে, আর ওদিকে সাইন ইউ ডিইউ হয়ে যাচ্ছে। 1/4টা ধ্রুবক বাইরে বেরিয়ে আসলো। সাইন ইউ ডিইউ এর ইন্টিগ্রেশন নিশ্চয়ই করা যাবে। তার ইন্টিগ্রেশনটা কী হবে? -1/4 cos ইউ প্লাস সি। এবার অঙ্ক কি হয়ে গেল? না, হয়নি, কারণ ইউ এর মানটা বসিয়ে দিতে হবে। প্রশ্নটা তো আমার ছিল এক্সের, আমি এখন ইউ দিয়ে করলে হবে না তো, তাই ইউ এর মানটা বসিয়ে দিলাম 1/4 cos অফ 2x স্কোয়ার প্লাস সি। এইবার অঙ্কটা কমপ্লিট হলো। তাহলে এখান থেকে কি জানতে পারলাম? যে যখন দেখব যে আমাদের যে জানা ফর্মুলাগুলো ছিল, ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি না। কার জন্য পারছিলাম না ফর্মুলাটা অ্যাপ্লাই করতে? এইটার জন্য, যে সাইনের ভেতর 2x স্কোয়ার আছে, তাহলে সেটাকে ধরে নেব। শুধু ধরাই নয়, ধরার সাথে সাথে তাকে ডেরিভেটিভ করে দেব। কিসের জন্য ডেরিভেটিভ করবো? যাতে করে ডিএক্স এর পরিবর্তে ডিইউ বা তুমি যেটা ধরবে সেইটা নিয়ে আসা যায়। ডিএক্স এর পরিবর্তে ডিইউ আনার জন্য ওটাকে ডেরিভেটিভ করব। এবার আরেকটা জিনিসও খেয়াল করো, যে একটা পাশে এক্স ছিল সেটাও কিন্তু কেটে গেল। তাহলে আমাকে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে যেটা ধরছি তাকে ডেরিভেটিভ করলে যে এক্সট্রা রাশিটা আসবে সেটা ওই মেন যে প্রবলেমের সঙ্গে কিছু হচ্ছে কিনা, মানে কেটে যাচ্ছে কিনা, এইটা খেয়াল রাখতে হবে। মানে দুটো ব্যাপার, তুমি কি ধরছো এবং তাকে ডেরিভেটিভ করলে আমার সত্যিই কি কিছু কাজে লাগছে সেটা খেয়াল রাখতে হবে। কারণ যেমন এখানে এক্স এক্স কেটে গেছিলো, ধরো ওখানে যদি এক্সটা না থাকতো তাহলে ওই এক্সটা তো থেকেই যেত, প্রবলেম সলভ হতো না। ঠিক আছে, নেক্সট
আর একটা আমরা প্রবলেম দিয়ে দেখব। এখানে আছে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইন্টু বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে আমাদের ফর্মুলা জানা ছিল কি, আমাদের আগের অধ্যায়ে ফর্মুলা জানা ছিল ই টু দি পাওয়ার যদি এক্স থাকতো তার সূত্র জানা আছে, কিন্তু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, তাহলে বুঝতেই পারছো tan ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করতে হবে, মানে tan ইনভার্স এক্সকে ধরতে হবে। তাই tan ইনভার্স এক্সকে আমি ধরবো এবং ধরে দেখবো, ধরলেই তো মিটলো ই টু দি পাওয়ার ইউ হয়ে গেল, কিন্তু এই যে নিচে 1 প্লাস এক্স স্কোয়ার তার সমস্যা মিটবে কি? হ্যাঁ, এটাও মিটবে, কারণ tan ইনভার্স এক্সকে যখন আমি ডেরিভেটিভ করব তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার আসবে। এই দুটোই খেয়াল রাখতে হবে যে যেটা ধরছি সেটা ধরলে তাকে ডেরিভেটিভ করলে আমার প্রবলেমটা সলভ হচ্ছে কি না, ঠিক আছে? তাই দেখো এক্স ইউ ইকুয়াল টু tan ইনভার্স এক্স ধরা হলো। নেক্সট এবার কি হবে, তাহলে ডিউ ডিএক্স করে দিতে হবে সঙ্গে সঙ্গে, 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিউ করে ফেললাম কত, এই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার এইটা চলে যাচ্ছে, দেখো এইখানে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ছিল, এই জায়গাটায় তাহলে ইউ হয়ে যাবে, তাই হয়ে গেছে ই টু দি পাওয়ার ইউ ডিইউ। আর ই টু দি পাওয়ার ইউ ডিইউ হলে তার ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার ইউ প্লাস সি হবে। ই টু দি পাওয়ার ইউ, এই ই টু দি পাওয়ার ইউ এর মানটা বসিয়ে দিতে হবে, ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স প্লাস সি, সি সমান কি সমাকলন ধ্রুবক অবশ্যই বলতে হবে, ঠিক আছে? আর একটা অঙ্ক দেখায়, সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x। এখানে সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x আছে, তো কস টু দি পাওয়ার 4 যেটা এখানে দেখো কসকে যে ডেরিভেটিভ করলে কি সাইন আসে মানছি, কিন্তু সাইন স্কোয়ার তো আসবে না। এই প্রবলেমটার জন্য আমরা কি করব, একটা পুট করব। পুট করার আগে একটু কাজ করে নিতে হবে। কি করতে হবে, এখানে tan বানিয়ে নেবো আগে, সরি, কী করতে হবে দেখো, সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4কে আমি লিখতে পারি tan স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। তাহলে এইবার দেখা যাক কাকে ধরবো, এটা মাথায় তুমি দেখবে যে কোনটাকে পুট করবো, ট্যানটাকে না সেকটাকে। এবার দেখো এই বলছি না বারবার ডেরিভেটিভ করার পর কি হবে সেটা বুঝতে হবে। দেখো যদি ট্যানটাকে আমি জেড ধরি বা ইউ ধরি, তাকে ডেরিভেটিভ করলে ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার হয়, তাহলে তো মিটে গেল ঝামেলা। তাহলে পুট করতে হবে tan এক্সকে ইউ, tan এক্সকে ইউ পুট করলেই হয়ে গেল কি সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিউ। তাহলে এই জায়গাটায় পুরোপুরি হয়ে যাচ্ছে ডিউ, আর tan স্কোয়ারের জায়গায় হয়ে যাচ্ছে কি ইউ স্কোয়ার। তাহলে হয়ে গেল ইউ স্কোয়ার ডিউ থাকলে তাকে ইন্টিগ্রেশন করে দেওয়া যায়, u³/3 প্লাস সি, ইউ এর জায়গায় tan এক্স ছিল, ইউকে tan ধরা হয়েছিল, তাহলে tan³/3 হয়ে গেল, ঠিক আছে? এবার আসি, তাহলে তিনটে সূত্র অঙ্ক দেখালাম যাতে করে খানিকটা বোঝা গেল। তাই এই অধ্যায়ে কয়েকটা সূত্র আছে, সেই সূত্রগুলো একটু আলোচনা করি। খুব সহজ সূত্র না বললেও চলে, যদি কেউ মনে করো না এই অধ্যায়ের সূত্র সেরকম ব্যবহার করবো না তাহলেও হবে, কিন্তু দু একটা, যেমন দেখো এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স ইকুয়াল টু 1/a dx, এটা একটা ফর্মুলাই না আমি মনে করি। কি আছে ব্যাপারটা হচ্ছে, তোমাকে যদি দেওয়া হয় ধরো সাইন অফ এ এক্স প্লাস বি, সাইন অফ এ এক্স প্লাস বি, এরকম ব্যাপার তো, তাহলে কি হয়, আমি সাইন এক্স থাকলে অঙ্কটা করে দিতে পারতাম, সাইন এ এক্স থাকলেও করে দিতে পারতাম, ঠিক তাই ওইভাবেই করে দেবো। কস অফ, মানে এটার ক্ষেত্রে ইউ না ধরলেও চলবে, কস অফ এ এক্স প্লাস বি, সাইনের ইন্টিগ্রেশন কী হয় মাইনাস হয়, ঠিক আছে? আর বাই একটা এ হবে, এই যে 1/a আছে, কারণ যদি এটাকে পুট করতাম তাহলে দেখতে a dx হতো, ঠিক আছে? এটা করে আর দেখাচ্ছি না, তাহলে বাই এ হবে, মানে এইটাই বলতে চাইছি যে এরকম ধরনের কিছু যদি একঘাত কিছু থাকে, তাকে যদি একঘাত কাউকে ধরতে হয় তাহলে ধরার দরকার নেই, এমনি নর্মালি করে দেবে, সামনে একটা 1/a নেবে, ঠিক আছে? এর পরবর্তী ফর্মুলা f dash x by fx dx equal to log of fx, log mod fx। এইটা ব্যাপারটা কি এটা একটু দেখো, এখানে একটা অঙ্ক মনে করো, কিছু পুট করতে হবে। কি পুট করব, মনে করলাম fx equal to u, পুট করার সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হয়, ডেরিভেটিভ করতে হয়। তাহলে
ডেরিভেটিভ করলে কি হয়ে গেল, এফ এক্সের ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স, পাশে ডিএক্স নর্মাল, দেখো ডান দিকে ডিউ ডিএক্স হতো, সেই তো ডিএক্সটা এদিকে আসতো। মানে তোমার এটা খেয়াল রাখবে, যে ফাংশন এক্সের অপেক্ষক আছে তাকে ডেরিভেটিভ করলে পাশে ডিএক্স বসিয়ে দেবে, ইউ এর ফাংশন আছে ডেরিভেটিভ করলে যা হবে হবে, পাশে ডিইউ বসিয়ে দেবে। তো ইউকে ডেরিভেটিভ করলে ডিইউ হবে, আর এফ এক্সকে ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স ডিএক্স হবে। ঠিক আছে, তাহলে এই যে ওপরে ছিল এফ ড্যাশ এক্স পাশে ডিএক্স, সেটার বদলে হয়ে গেল ডিইউ, আর নিচে কি এফ এক্স ইউ, তাহলে ডিইউ ইন্টিগ্রেশন ডিইউ বাই ইউ মানে কি লগ মড ইউ প্লাস সি। লগ মড ইউ মানে কি, ইউ এর পরিবর্তে বসে যাবে এফ এক্স, লগ মড এফ এক্স প্লাস সি, এটাই হলো ফর্মুলা। তাহলে এটা মাথায় রাখবে আগের ফর্মুলাটাতে, যে ওপরে যে রাশি লব আর হরের যেটা আছে, লবটা যদি নিচের হরের ডেরিভেটিভ হয়ে থাকে তাহলে ডাইরেক্ট লগ মড করে দেবো। আরেকটা ফর্মুলা, এখানে একটুখানি প্রিন্টিং মিস্টেক হয়েছে, এইটা ই টু দি পাওয়ার এক্সের পরে এটা ব্র্যাকেট হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। যদি কোনো ফাংশন এরকম থাকে ইন্টিগ্রেশনের মধ্যে ই টু দি পাওয়ার এক্স আছে, একটা ফাংশন এফ এক্স আছে, প্লাস দিয়ে তারই ডেরিভেটিভটা আছে, তাহলে ইন্টিগ্রেশনটা একবারেই করে দেবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি, পাশে ফর্মুলাটা কিন্তু উল্লেখ করে দেবো। এবার এই ফর্মুলাটা প্রুফটাও দেখবো কী করে আসলো কী করে, দেখতে গেলে এইটাকে আমাকে পুট করতে হবে, একটা পুট করতে হবে ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স। ঠিক আছে, দেখো ওটা করে দেওয়া হয়েছে, দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্সকে জেড ধরেছি এখানে। তাহলে বাঁদিকে ডেরিভেটিভ করলে কী হবে, গুণের নিয়মে ডেরিভেটিভ হবে, একবার ই টু দি পাওয়ার এক্সকে রাখবো, এফ এক্সের ডেরিভেটিভ হবে এফ ড্যাশ এক্স, প্লাস এফ এক্সকে রাখবো, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, পাশে ডিএক্স বললাম না, এক্সের অপেক্ষকে ডেরিভেটিভ করে পাশে ডিএক্স দিয়ে দেবে, আর ডান দিকে জেড ছিল ডেরিভেটিভ করলে ডিজেড হবে। তাহলে এই পুরো রাশিটাই তো চলে আসলো, তাহলে কি হয়ে গেল, ইন্টিগ্রেশন ডিজেড মানে কি জেড প্লাস সি। এবার জেডের মান কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি। ঠিক আছে, মান বসিয়ে দিলাম। আরেকটা ফর্মুলা, ইন্টিগ্রেশন টেন এক্স। দেখো তোমরা আগের অধ্যায়ে সাইন এক্সের ইন্টিগ্রেশন শিখেছো, কস এক্সের ইন্টিগ্রেশন শিখেছো, ট্যান, কট, সেক, কোসেক, এই চারটের ইন্টিগ্রেশন কিন্তু শেখোনি তোমরা। সেক স্কোয়ার শিখেছো, কোসেক স্কোয়ার শিখেছো, সেক এক্স ট্যান এক্স শিখেছো, কোসেক এক্স কট এক্স শিখেছো, কিন্তু এই চারটে বললাম সেগুলো শেখোনি। সেই চারটের ইন্টিগ্রেশন এই অধ্যায়ে তোমরা পেয়ে যাবে। ট্যান এক্সের ইন্টিগ্রেশন কী করে করবো, ট্যান এক্সের ইন্টিগ্রেশন সূত্রটা আগে বলছি, ট্যান এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ মড সেক এক্স প্লাস সি। আবার চাইলে এটাও লেখা যায় মাইনাস লগ অফ মড কস এক্স। ঠিক আছে, কারণ এটা বুঝতেই পারছো কস এক্স এই মাইনাস থাকলে কি হয়, এটাকে আমি একটু দেখিয়ে দিই, মাইনাস থাকলে লগ মড কস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে কি লগ অফ ওয়ান বাই কস এক্স মানে সেক এক্স। বুঝা গেছে, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা একই। এবার প্রমাণটা দেখায় কি করে আসছে। দেখো ট্যান এক্সকে আমি লিখতে পারি সাইন এক্স বাই কস এক্স লেখা যায়। এবার ওপরে এই জায়গাটায় দেখো কি হয়েছে, সরি, এখানটায় সাইন এক্সকে লিখতে পারি ডি বাই ডিএক্স অফ কস এক্স, একটা মাইনাস থাকে সেই জন্য সামনে মাইনাস দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি দাঁড়ালো এটা, যে ওপরে ডি বাই ডিএক্স অফ কস এক্স, নিচে কস এক্স, মানে এই ফর্মুলাটা পড়ছে কি না, এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ইকুয়ালস টু লগ মড এফ এক্স প্লাস সি, এই ফর্মুলাটা পড়ছে না। তা সেই ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে মাইনাস লগ মড কস এক্স প্লাস সি। বোঝা গেছে, আর এই কস এক্স মানে তো এটা বুঝেই গেছো। তাহলে ট্যান এক্সের ইন্টিগ্রেশন জানা গেল। নেক্সট আরেকটা ইন্টিগ্রেশন আছে লগ মড কট এক্স, এটা প্রুফ করে দেখাবো না। কট এক্স মানে কি কস বাই সাইন, তাহলে সাইন এক্সকে ওই সেম প্রসেস, ওপরে ডি বাই ডিএক্স অফ সাইন এক্স লিখে দেবো, মাইনাস আসবে না। ঠিক আছে, তাহলে সাইন নিচে ওপরের ডেরিভেটিভটা, নিচেরটা ডেরিভেটিভ উপরে থাকবে, লগ অফ মড সাইন এক্স হয়ে যাবে।
আর একটা ফর্মুলা ডি বাই ডি এক্স অফ সেক এক্স ইন্টিগ্রেশন অফ সেক এক্স ইকুয়াল টু লগ মড সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি, অথবা এইটা লেখা যায়, ঠিক আছে। আর 7 নম্বর আরেকটা ফর্মুলা কোসেক এক্সের ইন্টিগ্রেশন, এইটা লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। তাহলে 7টাই এখানে ফর্মুলা আছে। আমি 6 নম্বর ফর্মুলাটা একটা প্রমাণটা দেখিয়ে দিই, 7 নম্বরটা তোমরা নিজেরা করে নেবে। প্রমাণটা দেখো, সেক এক্স ডিএক্স তাকে লেখা যায় ইন্টিগ্রেশন সেক এক্স ইন্টু সেক এক্স প্লাস টেন এক্স বাই সেক এক্স প্লাস টেন এক্স, মানে উপর নিচে সেক এক্স প্লাস টেন এক্স দিয়ে গুণ করা হয়েছে। গুণ করলে কি হলো, হয়ে গেল সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স টেন এক্স বাই সেক এক্স প্লাস টেন এক্স। এবার একটা জিনিস খেয়াল করো, নিচেরটা যেটা আছে তাকে ডেরিভেটিভ করলে কি হয়, এই যে সেক এক্সটা তাকে ডেরিভেটিভ করলে সেক এক্স টেন এক্স হয়, আর টেন এক্সটা তাকে ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স হয়, অর্থাৎ নিচেরটা ডেরিভেটিভটাই উপরে হয়ে গেছে। তাহলে কি হবে, এটাকে তাও এখানে পুট করে দেখানো হচ্ছে যে ইউ ইকুয়াল টু সেক এক্স প্লাস টেন এক্স। তাহলে ওই যে বললাম যে উপরেটা তাহলে ডিইউ হয়ে গেল, নিচে হয়ে গেল ইউ, তার মানে কি লগ মড ইউ প্লাস সি, আর ইউর জায়গায় মান বসিয়ে দেওয়া হলো, ঠিক আছে। আর বাকি যে অংশটুকু আছে যে tan অফ পাই বাই 4 প্লাস এক্স বাই 2, ওটা কী করে হবে, ওটাকে একটু তোমাদের অংশকোণের যে ফর্মুলা ফেলতে হবে। মানে এই যে সেক এক্সকে লিখতে হবে 1 বাই কস এক্স, ট্যান এক্সকে লিখতে হবে সাইন এক্স বাই কস এক্স, নিচে কস এক্স হবে, ওপরে 1 প্লাস সাইন এক্স হবে, 1 প্লাস সাইন এক্সকে লেখা যাবে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার। পারবে তোমরা সব প্রমাণ করতে পারবে। তাহলে ফর্মুলা এই কটাই, কয়েকটা প্রবলেম আলোচনা করব, তাহলেই হয়তো তোমাদের সমস্যা আর থাকবে না। সমস্যা আশা করছি নেই, তোমার প্রথম 3টে প্রবলেম দিয়েই আমি শুরু করেছিলাম, মাঝখানে কয়েকটা ফর্মুলা ইন্ট্রোডিউস করলাম, আবার কয়েকটা প্রবলেম দেব। প্রথম প্রবলেম ইন্টিগ্রেশন 1 মাইনাস ট্যান এক্স বাই 1 প্লাস ট্যান এক্স। তো ট্যান এক্সটাকে সাইন এক্স বাই কস এক্সে ভেঙে দিয়ে উপর নিচে গুণ করে দিলে কি দাঁড়াবে, এইটা হয়ে যাচ্ছে না, কস এক্স মাইনাস সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স। এবার একটু খেয়াল করো, এই নিচেরটাকে ডেরিভেটিভ করলে কি হয়, নিচেরটাকে কস এক্সকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন এক্স, আর সাইন এক্সকে ডেরিভেটিভ করলে হয় কস এক্স। তার মানে তো বোঝাই যাচ্ছে নিচেরটা ডেরিভেটিভটাই উপরে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটাকে লিখতে পারি ডি অফ সাইন এক্স প্লাস কস এক্স। এই যে ডি অফ সাইন এক্স প্লাস কস এক্স, এবার প্রথম তোমাদের সামনে নিয়ে আসলাম ডি অফ সাইন এক্স প্লাস কস এক্স। যখন তোমরা দেখবে, দেখো পুট করার আগে বুঝতেই পারছো নিচেরটা ডেরিভেটিভটাই উপরে হয়ে যাবে, বোঝা যায় তো। তো বুঝতেই যখন পারছো তখন ডাইরেক্ট এইভাবে লিখে দেবে ডি অফ সাইন, মানে ডি অফ নিচেরটা, ঠিক আছে। তাহলে আর ফালতু খাটতে হবে না, না যখন আমরা বুঝতে পারছি না তখন ডেরিভেটিভটা করে দেখাবো, ঠিক আছে। এবার দেখিয়ে দিচ্ছি ওই ব্যাপারটা কি, একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ডি অফ সাইন এক্স প্লাস কস এক্স জিনিসটা কি, ডি অফ সাইন এক্স প্লাস কস এক্স বলতে ডি বাই ডি এক্স অফ এত ইন্টু ডিএক্স। তাহলে দেখো এই যে ডি অফ ব্যাপারটা বুঝতে পারলে, যে ডি এইখানকার যে ডিএক্সটা, এইখানকার যে ডিএক্সটা আর এইখানকার ডিএক্সটা মনে মনে তুলে দাও, তাহলে ডি অফ ওটাই দাঁড়ায়। এবার এই যে ডিএক্সটা ছেড়ে, ডান দিকের একদম ডিএক্সটা ছেড়ে ডি বাই ডিএক্স অফ সাইন এক্স প্লাস কস এক্স মানে কি, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তার মানে কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, ঠিক আছে। এইখানটায় তো তাই ছিল কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, তার পরিবর্তে লিখে দিলাম ডি অফ সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে। অর্থাৎ কি জানতে পারলাম, এই ডি অফের ব্যাপারটা, এই ইন্টিগ্রেশনটা আমি বুঝতে পারছি, তোমরা হয়তো বুঝতে পেরেছো। ডি অফ ব্যাপারটা হচ্ছে যে ডি অফ এফ এক্স মানে এফ ড্যাশ এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এই ইন্টিগ্রেশন যেটা ছিল সেটা নিশ্চয়ই পেরে গেলে, উপরে নিচেরটা ডেরিভেটিভটাই উপরে রয়েছে, তার মানে লগ অফ নিচেরটা হবে, তাই তো। লগ অফ সাইন এক্স প্লাস কস এক্স হয়ে গেল, ঠিক আছে। আর একটা প্রবলেম এখানে আছে সাইন এক্স মাইনাস এক্স কস এক্স বাই এক্স ইন্টু এক্স মাইনাস সাইন এক্স। এটা ডাইরেক্ট কিছু একটা পুট করলে হবে না, একটুখানি ভেবেচিন্তে করতে হবে, এটাকে আগে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এটার বিশেষ প্রবলেম, সবসময় তো এমন নয় যে নিচে তোমাকে একদম দিয়েই দেওয়া থাকবে যে নিচে তুমি ধরবে আর সঙ্গে সঙ্গে অঙ্ক হয়ে যাবে, তা তো নয়, কিছু কঠিন প্রবলেম থাকতে পারে। তো দেখো এটাকে যদি লেখা যায় সাইন এক্স মাইনাস এক্স, মানে নিচেরটা কাটার চেষ্টা করছি, সাইন এক্স মাইনাস এক্স প্লাস অফ এক্স মাইনাস এক্স কস এক্স, ব্র্যাকেটটা তুলে দিয়ে দেখো আগের লাইনের সঙ্গে পরের লাইন মিলে যাচ্ছে। এবার এটাকে বিচ্ছেদ প্রক্রিয়া, আমরা বিচ্ছেদ প্রক্রিয়া মানে জানি, বিচ্ছেদ প্রক্রিয়া বলতে কি বোঝায়, যে এ প্লাস বি বাই সি ইকুয়াল টু এ বাই সি প্লাস
বি বাই সি, ঠিক আছে। সেই বিচ্ছেদ প্রক্রিয়া দিয়ে আসছে এইরকম, মানে সাইন এক্স মাইনাস এক্স বাই নিচেরটা প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস কস এক্স বাই নিচেরটা, দুটো আলাদা ইন্টিগ্রেশন হয়ে গেল। তাহলে এখান থেকে ফার্স্টের ইন্টিগ্রেশনটা কি দাঁড়াচ্ছে, যে সাইন এক্স মাইনাস এক্স আর এক্স মাইনাস সাইন এক্স কেটে যাবে, তো একটা মাইনাস থাকবে সামনে, মাইনাস আছে দেখা যাচ্ছে, এখানে একটা মাইনাস আছে। আর এইটাতে কি হচ্ছে, এক্সটা কেটে গেল, এই যে ডি অফ লিখে দেওয়া হলো, কেন কি ওপরে আছে ওয়ান মাইনাস কস এক্স, নিচে আছে এক্স মাইনাস সাইন এক্স, এক্স মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ কি, এক্সের জন্য ওয়ান, সাইন এক্সের জন্য কস এক্স, তাহলে ওপরে লিখতে পারি ডি অফ এক্স মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তাহলে তো হয়েই গেল, ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন করে দেবো লগ অফ মড এক্স, আর ওপরে এটা পরের পার্টটা হবে লগ অফ মড এক্স মাইনাস সাইন এক্স, হয়ে যাবে। আর একটা প্রবলেম এখানে আছে, উপরে আছে টু এক্স ডিএক্স, নিচে আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। এটার ক্ষেত্রে কি পুট করতে হবে, এটার ক্ষেত্রে একটা দেখো, কিছু কিছু সময় ত্রিকোণমিতি পুট করলে অনেক সুবিধা হয়। এটার ক্ষেত্রে পুট করতে হবে এক্সের স্কোয়ার ইকুয়াল টু সেক থিটা, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু সেক থিটা ধরার সঙ্গে সঙ্গে ডেরিভেটিভ করতে হবে, টু এক্স ডিএক্স ইকুয়াল টু সেক থিটা ট্যান থিটা ডি থিটা, মানটা তাহলে টু এক্স ডিএক্স, এই দেখো পুরোপুরি চলে এসছে, টু এক্স ডিএক্স, এখানেও টু এক্স ডিএক্স আছে, এখানেও টু এক্স ডিএক্স আছে, পুরোপুরি চলে এসছে। তাহলে টু এক্স ডিএক্সের পরিবর্তে মান বসিয়ে দিলাম, কি আসলো, ওপরে হয়ে গেল সেক থিটা ট্যান থিটা ডি থিটা, নিচে হয়ে গেল ওয়ান মাইনাস সেক থিটা ইন্টু রুট ওভার সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি, ট্যান স্কোয়ার থিটা, তার রুট করলে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা কেটে যাবে। তাহলে ট্যান থিটাটা কেটে গেছে, ওপরে শুধু সেক থিটা আছে, মানে ওয়ান বাই কস থিটা, আর নিচে হলো ওয়ান মাইনাস ওয়ান বাই কস থিটা। এবার ওপর নিচে কস থিটা দিয়ে গুণ করে দিলে ওপরে হচ্ছে ডি থিটা, নিচে হচ্ছে কস থিটা মাইনাস ওয়ান। এটা তার মানে কি, এটাকে দুভাবে করা যায়, এটাকে তোমরা চাইলে ওপর নিচে ওয়ান প্লাস কস থিটা দিয়ে গুণ করেও করতে পারো, অথবা এটাকে থিটা বাই টুতে নিয়ে এসে সেটাও করতে পারো। এর কোসেক স্কোয়ার থিটা হয়ে গেল, তার ইন্টিগ্রেশন নিশ্চয়ই জানা আছে, কট থিটা বাই টু হবে, বাই এখানে হাফ ছিল, বাই হাফ করাতে কেটে যাচ্ছে। এবার থিটা বাই টু এর মানটা কিন্তু বসাতে হবে, এটা একটু খেয়াল রেখো। এই মান বসানোটা কি করে করব, এটা হচ্ছে ওপরে কস থিটা বাই টু, নিচে সাইন থিটা বাই টু, ঠিক আছে। এবার ওপর নিচে সাইন দিয়ে ধরো গুণ করে দিলাম, এটা টু দিয়ে দিলাম, এখানেও টু সাইন স্কোয়ার করে দিলাম। তাহলে ওপরে কি হয়ে গেল, ওপরে হয়ে গেল সাইন থিটা, নিচে হয়ে গেল ওয়ান মাইনাস কস থিটা, সাইন থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা। এবার সাইন থিটার মান কত আর কস থিটার মান কত, সেটা করতে গেলে এখানে সেক থিটা মানে ওই ট্রায়াঙ্গেল নিয়ে করতে হবে। সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে সেক থিটা এক্স স্কোয়ার বাই ওয়ান আছে, তাহলে অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার, ভূমি ওয়ান, লম্ব কত, লম্ব হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, ঠিক আছে। লম্ব ভূমি অতিভুজ জেনে গেছি, সাইন কস সবার মান জানতে পারলাম, এবার মানটা বসিয়ে দেবো, ঠিক আছে। আর একটা প্রবলেম এখানে আছে, ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। কী করা যায়, পুট করতে হবে। দেখো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকলে আমি বলছি বারবার বলছি, যতবার তোমরা রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখবা, এরপরে মানে হয়তো তোমরা কোনো সময় কমেন্ট করবা যে এটা এরকম থাকলে কী করতে, আমি বারবার বলছি, আমি বলবোই না, কখনো বলবো না। রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকলে সর্বদা এক্স ইকুয়াল টু সাইন থিটা পুট করতে হবে, ঠিক আছে। একেবারে মাথায় ঢুকিয়ে নাও, এইটা দেখতে পেলেই এক্স ইকুয়াল টু সাইন থিটা পুট করতে হবে। তাহলে পুট করে দিলাম এক্স ইকুয়াল টু সাইন থিটা, ডেরিভেটিভ করলে কি হয়, ডিএক্স ইকুয়াল টু কস থিটা ডি থিটা, কস থিটা ডি থিটা বসিয়ে দিলে হয়ে যাবে, ওটা আমি সেই জন্য আর করিনি।
ডিএক্সের জায়গায় কস থিটা ডি থিটা হয়ে যাবে, আর নিচে সাইন স্কোয়ার ইন্টু কস থিটা কেটে গেল। এটা হয়ে যাচ্ছে কি, এইটা যেটা হচ্ছে, সরি, এইটা যেটা হচ্ছে উপরে তাহলে কস থিটা হবে, নিচে কি হবে সাইন স্কোয়ার, এই কস কেটে গেল। সাইন স্কোয়ার হওয়াতে কি হবে, তারপরে যেটা হবে এটা হবে কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা হলে মাইনাস কট থিটা প্লাস সি। এবার মানটা বসাতে হবে। মান বসানোর সময় খেয়াল রাখবে ওই সাইন থিটা ট্রায়াঙ্গেল করে করতে হবে। কট থিটার মান কত হবে, সাইন থিটা যদি এক্স হয় কট থিটার মান কত হবে সেটা বসাতে হবে। আর একটা প্রবলেম, এটাই লাস্ট প্রবলেম। ওপরে আছে এক্স টু দি পাওয়ার 5/1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স কিউব। এক্ষেত্রে কী করতে হবে, এক্ষেত্রে যেটা পুট করা দরকার সেটা হলো এইরকম, 1 প্লাস এক্স কিউবকে জেড স্কোয়ার ধরো। রুট ওভার থাকলে জেড স্কোয়ার ধরবে, সুবিধা হবে, তাহলে আর ভগ্নাংশ হবে না, ঠিক আছে, মানে পাওয়ারে আর ভগ্নাংশ হবে না আর কি। তেমনি যদি কোনো সময় রুটে কিউব রুট থাকে তাহলে জেড কিউব ধরবে, ঠিক আছে। তা 1 প্লাস এক্স কিউবকে যদি জেড স্কোয়ার ধরি, এবার দুপাশে তাহলে ডেরিভেটিভ করবো, কী হবে, 1-এর জন্য 0, এক্স কিউবের জন্য ডেরিভেটিভ করলে 3x স্কোয়ার ডিএক্স, বলেছি এক্সের সঙ্গে ডেরিভেটিভ করার সঙ্গে সঙ্গে ডিএক্স, আর ওদিকে জেড স্কোয়ার ছিল তাহলে 2z dz। এবার ডিএক্সের জায়গায় মান বসিয়ে দেবো, এই যে এক্স স্কোয়ার ডিএক্স হচ্ছে 2/3z dz, এই মানটা ওখানে বসিয়ে দিলাম 2/3। ওপরে দেখো এক্স 5 মানে কি, এক্স টু দি পাওয়ার 5 মানে কি এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার, সেই এক্স স্কোয়ার ডিএক্সের জায়গাটায় এটা বসে গেল, আর এক্স কিউবটা পড়ে রয়েছে, জেড ওপর নিচে কেটে যাচ্ছে, এখানে কিন্তু জেড ওপর নিচে কেটে যাচ্ছে, আর শুধু এক্স কিউব থাকছে, কিন্তু তাকে তো ইন্টিগ্রেশন করা যাবে না কারণ জেডের সাপেক্ষে। তো এক্স কিউবের পরিবর্তে কি লিখে দেওয়া যায়, এক্স কিউবের পরিবর্তে লিখে দেওয়া যায় জেড স্কোয়ার মাইনাস 1, এই যে এক্স কিউব ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 1 লিখে দেওয়া যায়, লিখলাম, কি দাঁড়ালো, এবার জেড স্কোয়ারের জন্য জেড কিউব বাই 3 মাইনাস জেড। এবার এই জেডের মানটা বসাতে হবে, জেডের মানটা কত, জেডের মান হচ্ছে জেড ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এক্স কিউব, ঠিক আছে, এই মানটা বসিয়ে দেবো, এটা করে দেখাচ্ছি না, বসিয়ে নেবে তোমরা। তাহলে মোটামুটি যা বলার, কতগুলো অঙ্ক দেখালাম, কতগুলো সূত্র দেখালাম, আশা করছি সব বুঝতে পেরেছো, আর তেমন কিছু বলার নেই, আজ এই পর্যন্তই। এবার তোমরা বাড়িতে অঙ্কগুলো করবে, আর যেটা বলার বাড়ি থেকে বেরোবে না।